আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীও চেয়েছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকাল 4:15টার দিকে আদালতে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ 5 আসামিকে। এজলাসে তোলার পর তোপের মুখে পড়েন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মঞ্জুর করেন 5 দিন। ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে এমনটাই আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বয়স কম হওয়ায় এক আসামি আমিনুল ইসলামকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। শনিবার রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।